এই সিজনের লাস্টে এসে রিয়াল মাদ্রিদের ওপরে সবাই খেপা। আর এই খেপার কারণটা কি? রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জেতে নাই এইটা, নাকি রিয়াল মাদ্রিদ লা লিগা জেতে নাই এইটা? রিয়াল মাদ্রিদ তো লাস্ট টাইমও লা লিগা চ্যাম্পিয়ন্স লিগ দুইটাই উইন হয়েছে। তো এই একটা বছর না জেতার কারণে কেন রিয়াল মাদ্রিদের নামে এইভাবে ট্রল করা হচ্ছে? যেন এমনভাবে করা হচ্ছে যেন রিয়াল মাদ্রিদ গত 10-20 বছরেও এই ট্রফিগুলো অর্জন করতে পারে নাই। আর এই ট্রলটা করছে কারা একটু বুঝিয়ে বলি। রিয়াল মাদ্রিদ বার্সার সাথে কোপা দেল রে ফাইনাল হারার পরে জুড বেলিংহাম একটি কথা বলে যে যতগুলো ডিসিশন 50-50 ছিল সব বার্সার পক্ষে গেছে, রিয়াল মাদ্রিদের এগেনস্টে গেছে। আবার এই কথাটার রিপ্লাইয়ে বার্সার কোচ হ্যান্সি ফ্লিক বলে যে রেফারির সিদ্ধান্তে আমরা সম্মত, রেফারির বিরুদ্ধে কিছু বলা উচিত নয়, এটা তাদের একটি পেশা। আরও বিভিন্ন কথা বলে রেফারির পক্ষে হয়ে। আর বার্সা যখন ওই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হারে তাদের ঘরের মাঠে, সেকেন্ড লিগে যখন হারে, তখন হ্যান্সি ফ্লিক সেম কথাটা বলে যে যতগুলো ডিসিশন 50-50 ছিল সব ইন্টার মিলানের পক্ষে গেছে, বার্সার এগেনস্টে গেছে। আমি যখন এই নিউজটা পড়ছিলাম তখন আমি ফার্স্টে ভাবছি এটা জুড বেলিংহামের নিউজ পড়ছি, পরে দেখি না, এটা হ্যান্সি ফ্লিকের নাম লেখা নিচে। মানে হ্যান্সি ফ্লিক এই কথাটা বলেছে যতগুলো ডিসিশন 50-50 ছিল সব মিলানের পক্ষে গেছে। তো আপনি যে বিষয়টা নিয়ে কাউকে মন্তব্য করবেন, সমালোচনা করবেন, অ্যাটলিস্ট ওই বিষয়টা তো আপনার ঠিক হওয়া উচিত। শুধু এই একটা বিষয় তো অন্তত ঠিক হওয়া উচিত, বাকি সব বিষয় বাদই দিলাম। আবার মিলানের সাথে যেই চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের সেকেন্ড লিগটা হয়েছিল মিলানের ঘরের মাঠে, সেটাতে বার্সার প্লেয়ার ইনিগো মার্টিনেজ সে মিলানের একটা প্লেয়ারকে থুতু নিক্ষেপ করে, যেটা ফুটবলের একদম খারাপ একটা দিক। এটা খুব একটা লোয়েস্ট একটা কাজ। আর এটার সর্বনিম্ন শাস্তি ম্যাচে তো রেড কার্ড পাবেই, এবং ম্যাচের পরে তাকে সাসপেন্ড করা হতে পারে 5-6 ম্যাচ বা তারও বেশিও হতে পারে। তো এইটা যখন করে ইনিগো মার্টিনেজ, সাথে সাথে মিলানের প্লেয়াররা রেফারির কাছে কমপ্লেন করে, এবং রেফারি তাকে এটা কোনোভাবেই কমপ্লেন করে না, কোনোভাবেই রেফারি তাকে হলুদ কার্ড পর্যন্ত দেয় নাই। একটা হলুদ কার্ড তো ডিজার্ভ করতো অ্যাটলিস্ট, কিন্তু তাকে কিছুই দেওয়া হয় নাই। আমি কারো পক্ষে কথা বলতে চাচ্ছি না, জাস্ট মনে করিয়ে দিলাম। আরেকটা জিনিস, ওই কোপা দেল রের ফাইনালে বার্সা ভার্সেস রিয়ালের যে ম্যাচটা হয়েছিল সেটাতে লাস্ট টাইমে গিয়ে বার্সার একটা গোল ক্যান্সেল করা হয় ভিএআরের মাধ্যমে। সেই গোলটা ক্যান্সেল করার পরে, যদিও তার বার্সা সেই ম্যাচটা উইন হয়েছে, সে বার্সার ওই একটা গোল ক্যান্সেল করার পরে রেফারি বলছে থ্যাঙ্কস গড। মানে এটা কেন হবে এমন? আমি রিয়ালকে কিছু বলছি না, আমি বলছি যে এই সিস্টেমটার বিরুদ্ধে, লা লিগার যে এই রেফারি, তার এগেনস্টে কথাটা বলছি যে একটা রেফারি তাকে তো নিরপেক্ষ থাকা উচিত। সে কেন একটা গোল ক্যান্সেল হওয়ার পরে বলবে থ্যাঙ্কস গড? তাহলে তার মাইন্ডে আরও কী কী ছিল? সে তাহলে রেফারিটা মানে সে তো ফেয়ার খেলে না, এটা অবশ্যই বোঝা যাচ্ছে। আর ম্যাচে তার যে পরিমাণ ভুল ছিল সেটা হিসাবের বাইরে, প্রচুর ভুল করেছে ম্যাচে, অনেক ভুল ডিসিশন নিয়েছে। সো যাই বা হোক, এই সিজনটা রিয়াল মাদ্রিদের জন্য ছিল না। এই সিজনে রিয়াল মাদ্রিদ খুব একটা ভালো কিছু করতে পারে নাই। আর সামনে একটি বড় পরীক্ষা, ক্লাব ওয়ার্ল্ড কাপ। জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদ, দেখা যাক তার প্রথম ম্যাচগুলোতে কিভাবে খেলে, তার প্রথম টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদের হয়ে কোচিং ক্যারিয়ারে তার প্রথম টুর্নামেন্টে কিভাবে খেলে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।